আরে এই রূপা, জমিদারের মেয়ে, নবাবের মেয়ে এতক্ষণ ঘুম থেকে ওঠে না, ওঠ! ও মাই গড! আমার বাবা জমিদার, আমার বাবা নবাব! এই কথা তো আমার বান্ধবীকে জানাতে হয়। হ্যালো বান্ধবী, তোর কি খবর? জানিস আমি কত বড় লোকের মেয়ে? না দোস্ত, জানি না তো তুই এত বড় লোকের মেয়ে। তা তুই বল, তুই জানিস দোস্ত, আমার বাবা নবাব, আমার বাবা জমিদার। আমি তো এতদিনে জানতামই না এই সমস্ত কথাবার্তা। কি বলিস? তুই নবাবের মেয়ে, তুই জমিদারের মেয়ে? নিশ্চয়ই এই কথা তোকে আন্টি তোকে বলেছে। হ্যাঁ দোস্ত, তুই কেমনে জানলে এই কথা? কারণ রোজ আমি এই বকুনি খেয়ে খেয়ে বিছানা থেকে উঠি, তুই জানিস তোর মা তোকে বকেছে। আরে না, তার মানে তুইও আমার মতো অলস, তুই কাজকর্ম কিছু করিস না, তোর মা তোকে এইভাবে অপমান করলো? দিলাম তো মা আর মেয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে এখন রূপাকে ওর মা ইচ্ছে তারে মারবে চুল ধরে। একটা চুলও আর আস্ত থাকবে না, দুইজনের রাস্তা আলাদা হয়ে যাবে এখন থেকে। আর আমি বসে থেকে শুধু মজা দেখব কি হবে। ছাদে তো সেই সুন্দর বাতাস, আম্মুর অত্যাচারে তো ঘরেও থাকতে পারি না। এখন এখানে ইচ্ছা করছে ঘুমাই, অনেকটা ঘুমাই। কই রে রূপা, তুই ছাদের উপর কি করিস? নেমে আয় তাড়াতাড়ি। ওই যে দেখো, আম্মুর ডাকাডাকি শুরু হয়ে গেছে। কি রে, ছাদে কেন গেছিলি? সত্যি করে বল। আম্মু, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। তোমার হাতে লাঠি কেন? লাঠি ফেলে দাও। এই ভর দুপুর বেলায় তুই ছাদে কেন গেছিলি সেই উত্তরটা আমি এখনো পাই নাই। আম্মু, আমি বাতাস খেতে গিয়েছিলাম ছাদে, তুমি ভুল বোঝো না আমাকে।